ছেলের হত্যাকারীকে আদালতে সবার সামনেই ক্ষমা করে দিলেন এক বাবা। তার এমন আচরণে মুগ্ধ সবাই। হত্যাকারী থেকে শুরু করে বিচারক সবাইকে কাঁদালেন তিনি। পিৎজা ডেলিভারি দিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সালাউদ্দিন জিতমৌদ, কিন্তু আদালতে হাজির হয়ে তার বাবা আব্দুল মুনিম সোমবাদ জিতমৌদ ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দেন। মুসলিম এই ব্যক্তির এমন উদারতায় অবাক হয়ে গেছেন আদালতে হাজির সবাই। ইসলামে ক্ষমার ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কোরআন ও হাদিসে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে ভালোবাসেন, এ ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে। আর তাই নিজের ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন আব্দুল মুনিম। ক্ষমা পাবার কথা শুনে কেঁদে ফেলেন হত্যাকারী ট্রে আলেকজান্ডার রেলফোর্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাকে জীবনের নতুন অধ্যায় খোলার আহ্বানও জানান আব্দুল মুনিম। 2015 সালের এপ্রিলে কেন্টাকির লেক্সিংটনের একটি অ্যাপার্টমেন্টে পিৎজা ডেলিভারি করতে গিয়েছিলেন সালাউদ্দিন, কিন্তু সেখানে গিয়ে লুট ও হত্যাকাণ্ডের শিকার হন তিনি। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তবে গ্র্যান্ড জুরি কেবল রেলফোর্ডকে অভিযুক্ত করে। কর্মকর্তারা জানান রেলফোর্ড এই লুটের পরিকল্পনা করেছিলেন, তবে তিনি হত্যার অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় রেলফোর্ডকে 31 বছর কারাদণ্ড দেন আদালত। তবে আদালতে হাজির হয়ে সালাউদ্দিন ও তার মায়ের পক্ষ থেকে রেলফোর্ডকে ক্ষমা করে দেন আব্দুল মুনিম। ছেলে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর 2 বছর 7 মাস কতটা যন্ত্রণায় কেটেছে আব্দুল মুনিম তা আদালতে বর্ণনা করেন। তবে রেলফোর্ডকে ক্ষমা করে সবকিছু তিনি আল্লাহর উপর ছেড়ে দেন। লেক্সিংটন ইউনিভার্সাল একাডেমি স্কুলের সাবেক এই প্রিন্সিপাল বলেন, আমার রাগ শয়তানের উপর। এমন অপরাধ করতে শয়তান তোমাকে পথভ্রষ্ট করেছে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমার উপর আমার কোনো রাগ নেই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ সময় রেলফোর্ড বলেন, আমার বলার মতো খুব বেশি কিছু নেই। ওই দিন যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আমি আপনার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। সালাউদ্দিন হত্যার শিকার হওয়ার পর শান্তির খোঁজে কোরআন তিলাওয়াত বাড়িয়ে দিয়েছিলেন আব্দুল মুনিম। তবে তিনি সবচেয়ে বেশি শান্তি পেয়েছেন সূরা আত-তাওবার 51 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেন, বলুন আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন তা ছাড়া আমাদের জন্য অন্য কিছু ঘটবে না। তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।